তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা সায়েন্সের প্রথম লেকচারটা নিয়ে। অর্থাৎ প্রথম লেকচারটা করে নিয়েছি এখানে ডেমো, কিন্তু আজকে আমরা চ্যাপ্টারের দিকে চলে এসেছি। যে আমরা চ্যাপ্টারে দেখো কি করবো। চ্যাপ্টারে আমরা ক্লাস 10 দশম শ্রেণীর বিজ্ঞান চ্যাপ্টার নাম্বার 1, যেটা আমি কি বলেছি প্রথম লেকচারে, কি এটা এসেছে আমাদের রাসায়নিক বিজ্ঞানের মধ্যে। তাহলে তোমরা বলেছো যে রাসায়নিক বিজ্ঞানটা কি। তাহলে রাসায়নিক বিজ্ঞানটা কি দেখো। রাসায়নিক বিজ্ঞান হচ্ছে আমরা শিখবো যে পদার্থ কি দিয়ে তৈরি। রাসায়নিক বিজ্ঞানে আমরা শিখবো একটা পদার্থ রয়েছে সেটা কি দিয়ে তৈরি বা তার বৈশিষ্ট্যটা কি, পদার্থটা কি দিয়ে তৈরি হয়েছে, তার বৈশিষ্ট্যটা কি, সে কি কাজ করে, সেটা কি ভালো না খারাপ তা আমরা শিখবো। আর এক পদার্থ অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে কিভাবে পরিবর্তন হয়, তা আমরা জানবো। যে একটা পদার্থ আরেকটা পদার্থের সঙ্গে বিক্রিয়া করে কিভাবে তৈরি হয় বা কিভাবে বনে। উদাহরণস্বরূপ দেখো চ্যাপ্টারে আমরা এসে গেছি। তোমরা বলতে পারবে কি রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক সমীকরণ কি। যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা কমেন্টের মধ্যে ইয়েস বলবে, আর যদি না জানা থাকে তাহলে দেখো আমি বলি রাসায়নিক বিক্রিয়াটা কি। ঠিক আছে, আমাদের ঘরে, আমাদের পরিবেশ, আমাদের চারিপাশের এই বিক্রিয়াটা, রাসায়নিক বিক্রিয়াটা হয়, আমরা ভালো করে যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো যে আমি কিভাবে বলতে পারবো রাসায়নিক বিক্রিয়াটা কি। তোমরা শর্ট নোট তৈরি করবার চেষ্টা করবে, এক্সামের আগে তোমাদের শর্ট নোট অনেক সাহায্য করবে। ঠিক আছে, ভালো পার্সেন্টেজ আনতে। তো কিভাবে বলবো আমি যে যে প্রক্রিয়ায় নতুন পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। বোঝা যাচ্ছে যে প্রক্রিয়া কি হবে, নতুন পদার্থের তৈরি হবে, তাকে আমরা কি বলবো, রাসায়নিক বিক্রিয়া বলবো। উদাহরণস্বরূপ তোমরা বুঝে নেও যে চাউল, প্রতিদিন কি খাও তুমি, তো চাউল ভাত খাও। তো ঠিক আছে, ভাত তৈরি করতে হলে আমাদের কি প্রয়োজন হয়, চাউলের প্রয়োজন হয়। তাহলে বেসিক্যালি তোমরা চাউল কি করো, চাউল তোমরা রান্না করেছো কি করে, ঠিক আছে অবশ্যই কমেন্টে করবে। চাউল মধ্যে কি জল ঢেলে দিয়ে একটা বর্তনের মধ্যে এগুলো মিক্স করে তার নিচে কি আমরা যদি আগুন দেই তাহলে কি হয়ে যাবে, এটা ভাতে পরিণত হয়ে যাবে। এটাই হচ্ছে কি আমাদের রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, দুইটা কি পদার্থ মিলে কি নতুন একটা পদার্থ তৈরি হয়েছে, এটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলবো। বুঝা যাচ্ছে, এটাই এখানে বুঝাতে চেয়েছে। তারপর দেখো নেক্সট আমরা কি রাসায়নিক সমীকরণ। দেখো রাসায়নিক সমীকরণটা কি। ঠিক আছে, আমরা রাসায়নিক রাসায়নিক বিক্রিয়াকে সংকেত ও সূত্র দ্বারা প্রকাশ, ঠিক রাসায়নিক বিক্রিয়াকে সংকেত ও সূত্র দ্বারা প্রকাশ করাকে রাসায়নিক রাসায়নিক কি বলে, রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণ বলে। বোঝা যাচ্ছে এখানে আর কিছু নেই। কি করি আমরা, রাসায়নিক বিক্রিয়া যেটা ঘটছে এটাকে আমরা একটা সংকেত আর সূত্র দ্বারা প্রকাশ করি, তাকে আমরা রাসায়নিক সমীকরণ বলবো। বোঝা যাচ্ছে। উদাহরণস্বরূপ যেমন এক্সাম্পল দিয়ে আমি কিভাবে তোমাকে বুঝিয়ে দেবো। দেখো প্রথমে আমি দুইটা কি নিব, রাসায়নিক কি নিব, বিক্রিয়া করার জন্য একটা রাসায়নিক বিক্রিয়া আমি করব এখানে, মানে ঘটে থাকে, এটা আমি এখানে লিখবো। দেখো H2 প্লাস O2, তোমরা বুঝতে পারো কি আমাকে বলবে। H2 কি নিয়েছি আমি, তোমরা জানো যে আমরা হাইড্রোজেনের সংকেতটা কি, ওইখানে এই সংকেতের ইউজ করা হয়েছে যে হাইড্রোজেনকে আমরা শর্টকাটে H লিখে আমরা এটাকে বলতে পারি হাইড্রোজেনের সংকেতটা। ঠিক আছে, হাইড্রোজেনকে আমরা H দিয়ে ডোনেট করতে পারবো। ঠিক বোঝা যাচ্ছে, সায়েন্সের ক্ষেত্রে আমরা H দিলে এটা বুঝবো যেটা হাইড্রোজেন, আর O দিলে বুঝবো এটা অক্সিজেন। ঠিক আছে, তোমরা আগে আগে যখন চ্যাপ্টার করবে সেখানে আমি একদম ডিটেলস ভাবে করাবো। এখানে পিরিয়ডিক টেবিল রয়েছে, ঠিক আছে, সেখানে আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো। এখানে শুধু এটা বোঝার চেষ্টা করো যে এখানে আমরা হাইড্রোজেন লিখেছি, ঠিক আছে, হাইড্রোজেনকে আমরা এস লিখেছি, অক্সিজেনকে ও লিখেছি। ঠিক আছে, আর কি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হাইড্রোজেন আমাদের কি গ্যাস, যা আমরা জি দিয়ে লিখে দিচ্ছি। হাইড্রোজেনটা কি গ্যাস আর অক্সিজেনটা কি আমাদের গ্যাস হয়ে যাচ্ছে। আর যেটা H2O বনেছে অর্থাৎ আমাদের জল বনেছে, ঠিক আছে, এটা এক লিকুইড হয়ে যাবে, এল অর্থাৎ লিকুইড। বোঝা যাচ্ছে। তাহলে তোমরা যে মনে কোয়েকশন আসবে, যে তোমরা কোয়েকশন করতে পারো যে এখানে H তো হাইড্রোজেন বোঝা যাচ্ছে, কিন্তু এখানে 2টা বসার কারণ কি, অক্সিজেনের সংকেতটা কি ও, এখানে 2 বসার কারণটা কি আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, হাইড্রোজেন একা গ্যাস, তো তাই গ্যাস সবসময় কি থাকে না, একা থাকে না, সবসময় কি থাকে, এটা একটা বন্ড বানিয়ে থাকবে, দুইটা এর একাধিক থাকবে। ঠিক আছে, একা কখনোই থাকবে না, গ্যাস একা থাকে না, এটাই মেইন কনসেপ্ট। অক্সিজেন ও গ্যাস এটা একা থাকবে না। ঠিক আছে, এর জন্য এটা এখানে 2 দেওয়া হয়েছে, কারণ এটা দুইটা এর বেশি থাকতে পারে। এখন কি হয়েছে, এটা কি শুদ্ধ হয়েছে তোমরা আমাকে বলো, এটা এখন আবো পুরা হয় নাই। ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। এখানে H2 রয়েছে, O2 রয়েছে, কিন্তু আমাদের কি জলের সংকেতটা কি
H2O, কিন্তু এখানে ও আরেকটা ও কিভাবে আমি আনি দেখো। এটাকে আমরা কি করব, ব্যালেন্সে নিতে চেষ্টা করব। দেখো এখানে আমি যদি 2 বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে দেখো, হাইড্রোজেন কয়টা হয়ে যাবে, 4টা হাইড্রোজেন হয়ে যাবে, বুঝা যাচ্ছে। তারপর এখানে দেখো, এখানে আমি যদি 2 বসিয়ে দিই তাহলে কি হবে দেখো, এখানে শুধু 2টা এর সঙ্গে সম্পর্ক থাকবে, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ এর মধ্যে কি চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, এটা আলাদা। এটা এখানে দেখো কি হয়েছে, ইনটু হয়ে আছে, ঠিক আছে। তার মানে কি 4টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে, এদিকে এখানে 4টা, এখানে 4টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে। এখানে O2 অর্থাৎ অক্সিজেন কি রয়েছে আমাদের, 2টা। এখানে দেখো ইনটু হয়ে আছে, তো 2 যদি ওর সঙ্গে ইনটু হয় তাহলে কি হয়ে যাবে, O2 হয়ে যাবে, বুঝা যাচ্ছে। এখানে আর কিছুই নেই, শুধু এটাই। তো আজকে শুধু এটাই বেসিকটা হোক, আমরা নেক্সট ভিডিওতে আরো ডিটেলস করব, চ্যাপ্টার দিকে যাব। তোমরা যেটা তোমাদের বই, যেটা এনসিইআরটি তোমরা সঙ্গে রাখবে, আর একদম ডিটেলস করাবো। তো আজকের জন্য এতটুকু থাকুক, আর নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে। আর তোমরা এগুলো নোটস যদি করার ইচ্ছা থাকে তাহলে নোটস করে নিবে, ঠিক আছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।